আচ্ছা, আমরা এখানে ফার্নিচার অ্যারেঞ্জমেন্টের ব্যাপারটা ওয়াইকিওয়ার্স দিয়ে আমরা বলছি। ওয়াইকিওয়ার্সে যে ব্লকগুলো আছে আপনি সেগুলো যদি এখানে পারফেক্টলি সেট না হয় কি করবেন, বাইরে নিয়ে গিয়ে হয়তো আপনি কি এদিক ওদিক করে মুভ টুপ করে বসাতে পারবেন। তার মানে হচ্ছে সাপোজ এই 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 জায়গা এই যে আমি ইয়েটা বসাইলাম, ঠিক আছে, এটা এই রুমের সাইজ থেকে কি হয়েছে, বড় আসছে না, রুম থেকে অবশ্যই বড় আসছে, ঠিক আছে। সাপোজ এইটা এই ড্রয়িংটা যদি আমি এখানে একটা ফাইলে আছে, এটা এটা আমি অন্য ফাইল ইউজ করতে যাচ্ছি, তখন আমরা কি করব, সাপোজ আমার এই প্রজেক্ট অন্য একটা প্রজেক্ট থেকে আমি একটা ড্রয়িং ইয়ে করি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। সাপোজ এই প্রজেক্টটা আমার এই যে এই ব্লকটা আছে অথবা এই যে ব্লকটা আছে, এগুলাকে আমরা বলছিলাম কি যখন ডাবল ক্লিক করবো এডিট ব্লক ডেফিনেশন ওপেন হবে, দেখবেন এটা ব্লক হয়ে আছে। তো ব্লক মানে কি, এগুলো প্রথমে ড্র করছে তারপর একসাথে কি অ্যাড করছে আর কি, ব্লক বানানো। আমরা ব্লক বানানো আজকে দেখবো আর কি একটু করে, ঠিক আছে। এখন এই একটা ফার্নিচার ব্লক আমার এখানে আছে, এই ফার্নিচার ব্লকটা আমি আমার এখানে ইউজ করতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে কি করতে হবে, অবশ্যই আমরা এই ফাইল থেকে এটাকে কপি করে এখানে এনে বসাবো, তাই তো। খুব সিম্পল জিনিস। এখন কপি কিভাবে করব, আমরা এখানে কপি করার জন্য একটা ফাইল থেকে আরেকটা ফাইলে কি করতে পারি, ক্লিপবোর্ডে আমরা কপি করতে পারি। যেমন এটা অবজেক্টে সিলেক্ট করলাম, এখন ক্লিপবোর্ডে কপি করা মানে কি কন্ট্রোল সি, এই যে আমি কন্ট্রোল সি দিলাম, ঠিক আছে। কন্ট্রোল সি দিয়ে এটা কপি করলাম, তারপরে এই যে আমার এই ফাইলটা আসলাম কন্ট্রোল ভি, পেস্টের জন্য কি কন্ট্রোল ভি, এখানে কন্ট্রোল ভি দেওয়ার সাথে সাথে আমার এখানে ফাইলটা আসছে। এখন আমি এটা যেভাবে আসছে সেভাবে এখানে বসাইলাম আর কি, ওকে। এখন এই যে এটা হচ্ছে অন্য একটা ফাইল থেকে কি নিয়ে আসা, ব্লকটা কপি করে নিয়ে আসছি, এভাবে করতে পারি আমরা। তো এখন এটাকে যদি আমি আমার ড্রয়িং রুমের এখানে বসাতে চাই এখানে, তাহলে কি করতাম, আমি এটাকে জাস্ট এখান থেকে কপি করতেছি একটা, ঠিক আছে। কপি করে আমি এই কোণাটা ধরে, এটা হচ্ছে ট্রেডিশনালি যদি আমরা ব্লক বসাইতাম কিভাবে বসাইতাম এটা দেখাচ্ছি, ঠিক আছে। এই যে এখানে এনে বসাই দিলাম, ওকে। তারপর এই একই জিনিস আমি এদিক থেকে বসাতে যাচ্ছি, তখন কি করবো, এটাকে রোটেট করবো, তাই না। সাপোজ এটাকে আমি আরেকটা কপি করলাম, রোটেটের শর্টকাট কি আর ও, রোটেট। মিরর হচ্ছে কি এমআই মিরর, এটা হচ্ছে রোটেট করতেছে, আর ও লিখে এন্টার করলাম, এই যে অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম। বেস পয়েন্ট মানে হচ্ছে যে পয়েন্টের সাপেক্ষে আমি তাকে রোটেট করতে চাচ্ছি, সাপোজ আমি এই কর্নার পয়েন্টের সাপেক্ষে রোটেট করতে যাচ্ছি। আমার এই যে রোটেশন হচ্ছে, আমার যদি অটো মোড অন করে দিই আমি, কি হবে, এটা স্ট্রেট হরিজন্টাল স্ট্রেট ভার্টিক্যাল রোটেট করবে, ঠিক আছে। আমার কিভাবে দরকার, এভাবে দরকার, তাই না। এভাবে আমি আরেকটা ক্লিক করলাম, তারপর এখান থেকে সেটাকে মুভ করে দিতে পারি, এন্টার। এই কোণার পয়েন্টটা ধরে আমরা অটো মোড অফ করলাম, এই জায়গায় এসে জাস্ট সাপোজ বসাইলাম, ঠিক আছে। তাহলে এটা যদি এভাবে বসে অবশ্যই এটা এখানে বসবে না, তাই না। এটা আমাকে কি করতে হবে, মুভ করতে হবে, মুভ করে এটাকে অবশ্যই এই সোজা দিকে আনতে হবে, নর্মালি যেভাবে বসে আর কি, ঠিক আছে। এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখানে অন্য কিছু আমরা চাইলে বসাতে পারবো, সোফা যেভাবে বসে সাধারণত আপনি সেভাবে। এখন এই যে এগুলা সাইজ গুলা কি হচ্ছে, আমার ছোট বড় হচ্ছে না, যেমন এটা কিন্তু সোফার একটা সাইজ এখানে কত আসছে সেটা আমি জানি না। যেমন এখান থেকে আমি যদি বলি এটা আছে, এখান থেকে এটা কত ইঞ্চি আছে, 28 ইঞ্চি, মানে 78 ইঞ্চি। 78 মানে কয় ফিট, 6 12 72, মানে 6.5 ফিট, তাই না। তাহলে 6.5 ফিটের একটা সোফার সাইজ আছে। এখন আমি চাচ্ছি যে এটা 6.5 ফিটের সোফার সাইজ না, আমার এই সোফাটা টোটাল একদম এই পর্যন্ত আসুক। আমাদের সাধারণত সোফা সেট থাকে কি 3 সিটারের থাকে, 4 সিটার থাকে, এরকম বিভিন্ন সিটারে থাকে না। তাহলে এটা কয় সিটারের, 3 সিটার। এখন আপনাকে যদি বলে যে এটাকে আমাকে 4 সিটার বানাতে হবে, তখন আপনাকে অন্য একটা ব্লক আনতে হবে, তাই না। আর এখন আমি যেমন এটা বললাম, এই যে এই জায়গাটা আমি বসাইছি, ঠিক আছে, কিন্তু রুমে কিন্তু পারফেক্টলি বসছে রুমে, তাহলে আমাকে এটা কি করতে হবে, একটু সাইজ ছোট করতে হবে। তার মানে এটাকে স্কেল করে আমরা ছোট করতে পারি। আবার আমি চাচ্ছি যে 3 সিটারেরটাকে একটু বড় করব, মানে বড় করবো বলতে কি 4 সিটার বানাবো, মানে 3 সিটারটাকে আমি একটা লম্বা করে দিব, টেনে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমরা স্কেল করে বড় করতে হবে, ঠিক আছে। আমরা স্কেল কমান্ডটা দেখি না এই পর্যন্ত, তাহলে স্কেল কমান্ডের কাজ হচ্ছে এখানে আমরা আজকে দেখব কি। আর কোত্থেকে আমরা আনতে পারি ব্লক গুলা, আমি তো একটা দেখালাম কি ওয়াইকিওয়ার্স থেকে, আরেকটা হচ্ছে অন্য একটা ফাইলে যেখানে আছে সেখান থেকে আপনি কি করতে পারেন, কপি করতে পারেন। আর একটা অপশন হচ্ছে আমাদের
আমাদের বিভিন্ন আপনি আপনার লাইব্রেরিতে অটোক্যাড এর বিভিন্ন ব্লক রাখতে পারেন। ঠিক আছে, আমার এখানে আছে কিনা ব্লক, এই ইয়াতে নাই। বিভিন্ন ব্লক আপনার কাছে থাকতে পারে, একটা ওয়ে দেখালাম। আরেকটা হচ্ছে আপনি ফার্নিচার ব্লক ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, অটোক্যাড এর ক্যাড ব্লক অনলাইন থেকে আমরা ফ্রি ডাউনলোড করতে পারি। কিভাবে? আপনার যে অনলাইনে গেলাম, নেট কানেকশনে গেলাম, আমি জাস্ট একটা প্রসেস দেখাচ্ছি, প্রত্যেকে আপনি পাইতে পারেন। এখানে যদি দেন ফ্রি ক্যাড ব্লক ডাউনলোড, ঠিক আছে, দেখবেন এরকম অনেকগুলো ওয়েবসাইট আসবে যেখানে আপনি কি পাবেন, ফ্রি অটোক্যাড ব্লক পাবেন। ঠিক আছে, যেমন আমরা যখন একটাতে ঢুকি, আমি এই যে ক্যাড ব্লক ফ্রি অটোক্যাড এটাতে ঢুকলাম। ঠিক আছে, তো এই যে এই ওয়েবসাইটে কিন্তু ওরা কি করে রাখছে, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে রাখছে। দেখছেন এটা হচ্ছে কি ব্লক। এই যেমন এটা ফার্নিচার এন্ড অটোক্যাড ফাইল, আমি এটাতে ক্লিক করলাম, আমি যেখানে একটা ওয়েবসাইটে যাচ্ছি ফার্নিচার, এবং ইয়ার মধ্যে দেখেন আবার ক্যাটাগরি করে ভাগ করছে। ক্যাটাগরি কি করছে, এখানে বেডের আছে, সোফা আছে, এগুলো হচ্ছে ফ্রন্ট এলিভেশন, সাইড এলিভেশন, এগুলো আমাদের প্ল্যানে লাগতেছে না। আমাদের প্ল্যানে লাগবে কোনটা, এটা, তাই না? আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে অনেক ধরনের সাইজের, আপনাদের নেট কানেকশন আছে তো নাকি, আছে না? হ্যাঁ, দেখেন অনলাইনে করে দেখেন আর কি, অনলাইনে সার্চ দেন ফ্রি ক্যাট ব্লকস, আপনারা এই ওয়েবসাইটে ঢুকবেন cat-blocks.net, এটাতে ঢুকলে আপনারা এই ধরনের ব্লক পাবেন। তো এই যে এখানে দেখেন অনেকগুলা ব্যাডের কি দেয়া আছে, ব্লক দেয়া আছে। এখান থেকে আমি ডাউনলোড করতেছি, একটু নিচের দিকে আসলে দেখবেন যে ডাউনলোড ক্যাট ব্লকস, এটাতে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। আমার এখানে ডাউনলোড, এটা হচ্ছে এখানে তাহলে কি হলো, এটা আমার একটা লাইব্রেরি হয়ে গেছে। এখন কিসের লাইব্রেরি? ব্যাডের ক্যাট ব্লকের। আমরা এটা আমার রার ফাইল আসছে, রার ফাইলকে এক্সট্রাক্ট করতে হবে আর কি। এক্সট্রাক্ট ফাইল দিলাম আমি, ওকে দিলাম। আমার এখানে যে ক্যাট ব্লকের এটা ফাইলটা, ফোল্ডারটা এক্সট্রাক্ট হয়েছে। এটা আমি যদি অন করে দেখবেন, এখন আমার এখানে সব যে যে ক্যাট ব্লক গুলো আছে, ক্যাট ব্লক গুলো কি আছে এখানে, এখানে বিভিন্ন স্টাইলের ক্যাট ব্লক বানানো আছে। ঠিক আছে, দেখছেন এটা ব্লক, এগুলা একটা এক এক সাইজের করা আছে আর কি। আচ্ছা, এখন এটা যে ইউনিট আসছে, আমি ইউএন লিখে এন্টার করলে দেখবেন এখানে ইউনিটটা কি আছে, ডেসিমাল ইউনিট আছে। মেবি এটা মিলিমিটারে কি এই হিসেবে করা হয়েছে, কিন্তু আমরা যে ড্রয়িং করতেছি এই ড্রয়িংটা কোন ইউনিটে করতেছি, ফিট ইঞ্চিতে করতেছি, তাই না? এখন এই যে আমার যে ফাইলগুলো আসছে এখান থেকে আমি ইউজ করতে যাচ্ছি, সাপোজ আমি চাচ্ছি এই ব্যাটটা ইউজ করবো। এখানে আর একটু ভালো থেকে ব্যাট আমি একটা দেখি, আমি চাচ্ছি এই ব্যাটটা ইউজ করবো। ঠিক আছে, এই ব্যাটটাকে কপি করে ওখানে নিতে কি করবো, ক্লিপবোর্ডে কপি করবো, কন্ট্রোল সি, তারপর আমার প্রজেক্টের এখানে এসে কন্ট্রোল ভি দিলাম। কন্ট্রোল ভি দেওয়ার পর দেখেন এই যে ক্যাট ব্লকটা আসছে, এটা ইয়েলো কালার কেন আসছে বলেন তো? ইয়েলো কালার আসছে হচ্ছে অ্যাকচুয়ালি দেখেন আমি যখন ক্লিক করছি তখন কিন্তু হোয়াইট হয়ে গেছে। অ্যাকচুয়ালি ইয়েলো কালার দেখাচ্ছিল হচ্ছে আমার লেয়ার, যেটা কারেন্ট লেয়ার ছিল সেটা, এই কারণে এখানে কি দেখাচ্ছে, এটা মানে এতক্ষণ ইয়া কালার দেখাচ্ছে। কিন্তু যখন আমি এখানে প্রেস করছি এটা কোন লেয়ারে চলে আসছে, জিরো লেয়ার, ক্যাট ব্লকটা। তো এইটাকে এখানে কিন্তু এগুলো আমার কোন লেয়ারে, এগুলো কিন্তু অটোমেটিক ওয়াই কি হচ্ছে ফার্নিচার লেয়ারে, কিন্তু এটা তো আর অটোমেটিক ফার্নিচার লেয়ারে আসবে না। কেন? এটা তো আমি ট্রেডিশনালি কাজ করতেছি। হয়তো আপনি এটাকে কি করতে পারেন, আনার পরে এখানে ফার্নিচার লেআউটে পাঠাইতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে লেয়ার মেইনটেইন করছি। এখন দেখেন ফার্নিচার লেয়ারে পাঠাইছি, কিন্তু এই যে আমার যেই ইয়েটা আসছে, ব্যাটটা আসছে, এটা কত বড় আসছে, আমার প্ল্যানের থেকে অনেক বড়, তাই না? আমি যদি এই প্রজেক্টে এখানে খেয়াল করে, এটা ডাইমেনশন আসছে এখান থেকে এই পর্যন্ত, ডাইমেনশন কত আসছে এখানে, কত, 1536 ইঞ্চি। আমরা যদি ইঞ্চি হিসাব করি, ঠিক আছে, কত ইঞ্চি আসছে, 1536 ইঞ্চি। আমরা ফিট ইয়েতে যাচ্ছি, আমরা ডাইমেনশন স্টাইলে যাচ্ছি নাকি। তাহলে এই সাইজের কি ব্যাট থাকবে আমাদের ব্যাট? এখন ব্যাটের সাইজ কত হয় সেটা কিভাবে জানবেন? হ্যাঁ, আমরা যদি ব্যাটের সাইজ, এটা আমরা একটা ওয়েবসাইটে যাব, ডাইমেনশন, এই যে www.dimensions.com, এটাতে আসলাম। এখানে আসলে আপনি কিছু ক্যাটাগরি ওয়াইজ কি পাবেন, ডাইমেনশন পাবেন আর কি। আমরা এখানে দিলাম ব্যাড সাইজ, নেন জাস্ট এটা আমি একটা ওয়ে দেখাচ্ছি আর কি। আপনি হয়তো বিভিন্ন সাইজ, আমাদের দেশে কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ করা আছে। আমি যদি বলি আমাদের দেশে কি বলে, ব্যাডের সাইজ কি বলে, হ্যাঁ কিং সাইজ বলে, কিং সাইজ ব্যাডের সাইজ কত, হ্যাঁ
আমরা যদি দেখি কিং কিং বেডরুম কিং বেড, ওকে। এই যে একটা আমাদের দেশে এটা হচ্ছে কি, একটা বলে কিং সাইজ বেড আর একটা হচ্ছে কুইন সাইজ বেড। কিং সাইজ বেডের সাইজ হচ্ছে কত, এদিকে হচ্ছে প্রস্থ হচ্ছে 6 ফিট আর এদিকে হচ্ছে কয় ফিট, 7 ফিট। এখন আপনি কোন একটা বেড আপনার মতো করে কাস্টমাইজ করছেন, অনেকে করে না 6 ফিটের থেকে বড় করে অনেকে এখন, তাহলে ওই হিসাব করে কি এখন কিন্তু আমরা যদি স্ট্যান্ডার্ড, আমরা যখন প্ল্যান করব তখন কি হিসাব করে করব, স্ট্যান্ডার্ড হিসাব করে। তাহলে কিং সাইজের বেড সাইজ হচ্ছে 6 ফিট আর 7 ফিট লম্বা, আর কুইন সাইজ হচ্ছে কত, 5 ফিট প্রস্থ আর লম্বায় 7 ফিট থাকে, তাই না? আমাদের 7 ফিট সাধারণত, এটা কি লম্বা আমাদের দেশে 7 ফিট এটা স্ট্যান্ডার্ড থাকে। তো এরকম সাইজ আপনাকে ইয়া করতে হবে। যেমন এখানে এই যে ইয়া দেওয়া আছে দেখছেন, এটা হচ্ছে কি কিং সাইজ বেডের একটা সাইজ স্ট্যান্ডার্ড। ওভারঅল লেন্থ কত বলছে, 80 ইঞ্চি। 80 মানে কয় ফিট হয়, হ্যাঁ এখানে 6 7 6 12 72 6 ফিট, তারপর আরো 8 ইঞ্চি আছে, তাই না? এটা কিন্তু আমাদের দেশের স্ট্যান্ডার্ড না, এটা অন্য দেশের স্ট্যান্ডার্ড বোঝাচ্ছে। এটা এখানে পড়লে বুঝতে পারবেন এটা কোন দেশের স্ট্যান্ডার্ড বুঝাইছে। তো আমাদের আপনাকে হিসাব করতে হবে কি আমাদের দেশের স্ট্যান্ডার্ড সাইজ। যেমন এখানে একটা ওভারঅল একটা ইয়া দিছে, এই যে ক্যালিফোর্নিয়া কিং। এখানে আবার কিং সাইজ বেড বিভিন্ন দেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী চেঞ্জ হয়। তো আমাদের দেশের স্ট্যান্ডার্ড আমরা কি বলছি, কিং সাইজ হচ্ছে 6 ফিট 7 ফিট, কুইন সাইজ হচ্ছে কি 5 ফিট 7 ফিট। এরপর দেখেন এখানে একটা ফুল বেড আছে, তারপরে কুইন, তারপর সিঙ্গেল বেড, বিভিন্ন সাইজ ওরা ডিফাইন করছে। আপনারা এখান থেকে সিঙ্গেল সাইজ বেড বলতে কি বুঝেন, ডাবল সাইজ বেড, এই যে দেখছেন স্ট্যান্ডার্ডটা কিন্তু ভ্যারি করে ড্যাশ অনুযায়ী। দেখছেন ড্যাশ, এটা হচ্ছে কিং সাইজ বেডের সাইজ বোঝাচ্ছে। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের হতে পারে। ব্রাজিলে যেটা, সাউথ আফ্রিকায় সেটা না, সিঙ্গাপুর আবার সেটা না, থাইল্যান্ডে কি নাম কিন্তু কিং, কিন্তু সাইজ কি হচ্ছে ভ্যারি করতেছে, তাই না? তো আমাদের দেশের স্ট্যান্ডার্ড আমরা সাধারণত বলি কি, যেটা 6 ফিট আর 7 ফিট আর 5 ফিট আর 7 ফিট কিং সাইজ কুইন সাইজ বেড, ওকে। তো আপনারা এই সাইজ গুলা ডাইমেনশন গুলা হয়তো ইয়া থেকে দেখে নিবেন। তো এখন আমার জানার দরকার হচ্ছে কি, আমার এই বেডটা আমি ইউজ করতে চাচ্ছি, এটা কিং সাইজ বেড হিসেবে ইউজ করতে চাচ্ছি না কুইন সাইজ বেড হিসেবে ইউজ করতে চাচ্ছি, ঠিক আছে? সাপোজ আমি বললাম এটা আমি কিং সাইজ বেড, তাহলে এটা সাইজ কত হবে, অবশ্যই বেডের সাইজ। পাশে যে আছে এগুলো হচ্ছে টেবিল, তাই না? এগুলো হচ্ছে টেবিল, যে আমাদের এটা হচ্ছে ল্যাম্প বোঝাচ্ছে, তাই না? পাশে বেডের পাশে টেবিল থাকে না, ওখানে ল্যাম্প থাকে না, ওইটা বোঝাচ্ছে। তো আমাদের সাইজ বলতে বলেছে আমরা বেডের এটা, তাহলে আমি বলছি এটা হবে 6 ফিট আর এই লম্বায় হবে 7 ফিট। তাহলে আমাকে এটা অবশ্যই কি করতে হবে, আমাকে স্কেল করে বড় ছোট বানাইতে হবে, যেটা আমার কি নাই এখানে স্ট্যান্ডার্ড সাইজের নাই, ওকে। তাহলে আমরা এখন দেখবো স্কেল কিভাবে করবো সেটা। আপনারা একটা ডাউনলোড করেন আর কি, যেকোনো একটাকে। আচ্ছা, তাহলে এরপরে এখন এই যে আমরা ব্লকটা আনলাম, আমরা এখন দেখতেছি কিন্তু কিভাবে একটা ব্লককে আপনি এডিট করবেন সেটা দেখতেছি, ঠিক আছে? যে কোনো ব্লককে আপনি এডিট করে বড় ছোট স্কেল করতে পারেন। আরেকটা হচ্ছে যেমন আমি যে ফার্নিচারের কালারটা দিছি, এটাকে আমরা ডাবল ক্লিক করে ব্লক এডিটরে ঢুকে এখান থেকে আবার আমার পছন্দ মতো কালার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা সেটা পরে দেখি, আগে দেখবো কিভাবে স্কেল কমান্ডটা আমরা ইউজ করবো। তাহলে আমার টার্গেট হচ্ছে কি, এই বেডটার সাইজটাকে কয় ফিট করা, এদিক থেকে এদিকে 6 ফিট করা আর এদিক থেকে এদিকে 7 ফিট করা, ওকে। হ্যাঁ হ্যাঁ, এই যে বেডের এইখান থেকে বেড বোঝাচ্ছে আর কি, আমরা যে কোনোটাই ধরতে পারি, এখানে এমন না দেখি আমরা এই জায়গাটাকে, এটা একটা ফ্রেম বোঝাচ্ছে, তাই না? একটা ফ্রেম আমরা এখান থেকে করি, ঠিক আছে? মানে এটাই তো বেড, এই যে এখান থেকে এটা ইনার থেকে ইনার না, আউটার থেকে আউটারও হিসাব করতে হবে। এমন না যে একেবারে পারফেক্টলি আপনাকে করতে হবে, কারণ ফার্নিচার তো ওখানে গিয়ে দেখবে অনেক সময় অনেকে কি বড় ছোট করে। তারপর আমাদের টার্গেট হচ্ছে এই জায়গাটাকে কয় ফিট বানানো, 6 ফিট বানানো, আর এইখান থেকে একদম আউট পর্যন্ত আমরা 7 ফিট বানাবো, ওকে। ইনার সাধারণত ফ্রেমের ভিতর থেকে ভিতরেই থাকে আর কি মাপটা, ওকে। আচ্ছা, এখন এটাকে আমি আরেকটা কপি করে নিই, আমরা দুইটা প্রসেস দেখবো স্কেল করার। তাহলে এখানে আমি স্কেল করার জন্য প্রথমে ইউজ করবো হচ্ছে আমাদের অটোক্যাডের যে স্কেল কমান্ড আছে সেটা। স্কেল কমান্ডের শর্টকাট হচ্ছে এসসি, ঠিক আছে? আমি দুইটা করছি কেন, আমরা দুইটা প্রসেস দেখবো, একটা হচ্ছে স্কেল করবো অটোক্যাডের স্কেল কমান্ড দিয়ে, আরেকটা হচ্ছে ওয়াইকিউএক্স স্কেল কমান্ড ইউজ করবো, ক্লিয়ার? তাহলে এখানে স্কেল করার জন্য শর্টকাট হচ্ছে কি এসসি লিখে আমি এন্টার করলাম, একটু খেয়াল করেন আগে সবাই, তারপরে করতে নাকি। এসসি লিখে এন্টার করলাম, এন্টার করার পর কি বলছে, সিলেক্ট অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক করলে পুরোটা সিলেক্ট হবে, কেন এটা কি হয়ে আছে
ব্লক হয়ে আছে। ব্লক কিভাবে বানাবো আমরা সেটাও শিখবো পরে। দেন সিলেক্ট করলাম, সিলেকশন শেষ করার পরে এন্টার দিতে হবে, এন্টার দিলাম। এরপর বলছে কি বেস পয়েন্ট। দেন স্কেল করার সময় বেস পয়েন্টটা বাইরে স্কেল করার সময় বেস পয়েন্টটা গুরুত্বপূর্ণ না, কিন্তু যদি আপনি কোন একটা ইয়াকে ড্রয়িং কে এখানে স্কেল করতে চাচ্ছেন, যেমন এখানে আমি এটাকে স্কেল করতে চাচ্ছি, তখন আমি যদি যে কর্নার যে কোন দিকটাকে বেস পয়েন্ট দিব সেই পয়েন্টের সাপেক্ষে সে কি হবে স্কেল হবে। ঠিক আছে, আমি সেটা একটু দেখাই আগে, ওখান থেকে না করে আগে এখানে দেখাই। এস সি লিখে এন্টার করলাম, এই অবজেক্টটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখন এখানে বলছি বেস পয়েন্ট, আমি যদি এই বেস পয়েন্টটা এটা দিই, এই কোণার পয়েন্টটা দিই, দেখেন ওই পয়েন্টের সাপেক্ষে সে বড় ছোট হবে, তাহলে ওটা কি ওয়ালের ভিতরে থেকে যাচ্ছে, তাই না? এই ক্ষেত্রে আমি বেস পয়েন্ট কোনটা দিলে আমার জন্য সুবিধা হবে, এস সি লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম। আমি যদি মিড পয়েন্ট, এই যে মিড পয়েন্ট ধরে করি, দেন এখন কি হচ্ছে, এখন আমি এটাকে স্কেল করতে পারতেছি ওই মিড পয়েন্টের সাথে, তাহলে দুই পাশ থেকে সে কি হয়ে আসতেছে ছোট হয়ে আসতেছে। তাহলে স্কেল করার সময় আপনাকে বেস পয়েন্ট কোনটা দিবেন সেটা নির্ভর করবে কোন পয়েন্টের সাপেক্ষে আপনি তাকে বড় ছোট করতে যাচ্ছেন। ঠিক আছে, তাহলে স্কেল এটা এমন না যে একটা নির্দিষ্ট পয়েন্ট দিতে হবে, যেমন কোন সাপেক্ষে কিসের সাপেক্ষে করতেছে, যেমন আমি এটা মিড পয়েন্টের সাপেক্ষে করলে দুই দিক থেকে সে ছোট হয়ে আসতেছে, সেটা আমার জন্য সুবিধা। ওকে, আবার যদি এটা এরকম থাকতো যে হয়তো আমি এটা বসানোর সময় এভাবে বসাইছি, আমি জাস্ট র্যান্ডম বোঝার সুবিধাটা আপনাদেরকে এখানে করে দেখাচ্ছি আর কি, এটা এখানে বসালাম এইভাবে আছে, ঠিক আছে, এভাবে আছে। এখন এদিকেরটা ঠিক আছে, কিন্তু আমার এদিকে পুরাটা এদিকে বড়, তাই না? তাহলে আমাকে এদিক থেকে ছোট করে আনতে হবে, তখন বেস পয়েন্ট কোনটা দিব আমি এস সি এন্টার করলাম, আমি চাচ্ছি এই কোণাটা যেখানে আছে সেখানেই থাকবে, তাহলে অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, তখন এই কোণাটা আমি স্কেল করবো, দেখেন তাহলে ওই পয়েন্টটা কি থাকবে ফিক্স থাকবে, ওই অনুযায়ী সে এদিকে ছোট বড় হবে। ঠিক আছে, বুঝতে পারছো তো নাকি বেস পয়েন্টের ব্যাপার? ওকে, আমরা বেস পয়েন্ট বুঝলাম, এখন এখানে আসি। তাহলে এস সি লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখানে আমি যে কোনো পয়েন্টটাকে বেস পয়েন্ট দিতে পারি, সমস্যা না, আমি জাস্ট এই কোণাটাকে দিলাম। দেখেন এই পয়েন্টে ক্লিক করার পরে স্কেল কমান্ডের ক্ষেত্রে কি চাই, আমার কমান্ড লাইন চলে গেছে, কমান্ড লাইন চলে গেলে শর্টকাট কি কন্ট্রোল লাইন, কন্ট্রোল লাইন। তাহলে এস সি লিখে এন্টার করলাম, দিলাম, এন্টার দিলাম, বেস পয়েন্ট দিলাম, এই পয়েন্ট আমি বেস পয়েন্ট দিলাম। ওকে, এখন এখানে কি কি অপশন চাই দেখেন, প্রথম অপশন হচ্ছে স্পেসিফাই স্কেল ফ্যাক্টর। ফ্যাক্টর মানে কি কত গুণ বড় করব অথবা কত গুণ ছোট করব। তাইলে আমি সাপোজ কোন একটা ড্রয়িং আমার জানা আছে যেটা আছে 6 ফিট, এখন আমার এটা করতে হচ্ছে 12 ফিট, তাহলে কত গুণ বড় করতে হবে, 6 থেকে 12 হলে 2 গুণ বড় করতে হবে, এটাকে বলে স্কেল ফ্যাক্টর। অথবা আমি 6 ফিট আছে এটাকে 3 ফিট বানাতে চাচ্ছি, তাহলে স্কেল ফ্যাক্টর কত হবে, অর্ধেক করতে হবে, তাহলে 0.5 করতে হবে, তাই না? স্কেল ফ্যাক্টর হবে 0.5, এটা হচ্ছে স্কেল ফ্যাক্টর দিয়ে। কিন্তু আমার এখানে এই যে এটার লেন্থ কত আছে সেটা আমার জানা নাই, আছে জানা নাই, কিন্তু আমার কোনটা জানা আছে, কত ফিট বানাইতে হবে সেটা জানা আছে। তাহলে এখানে তো আমি স্কেল ফ্যাক্টর ইউজ করতে পারতেছি না, স্কেল ফ্যাক্টর ইউজ করতে না পারলে আমাকে এখানে কি ইউজ করবো, আমরা এই যে রেফারেন্সটাকে ইউজ করবো। ঠিক আছে, স্কেল ফ্যাক্টরের ব্যাপারটা তো বুঝছেন নাকি? স্কেল ফ্যাক্টর যদি এরকম কোন একটা জিনিস আপনার আছে এটাকে আপনি কত গুণ বড় ছোট করতে যাচ্ছেন তখন স্কেল ফ্যাক্টর দিয়ে দিলে হয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে স্কেল ফ্যাক্টর দিয়ে আমি করতে পারতেছি না, কেন? কারণ আমার এটা লেন্থটা কত আছে এখন অ্যাকচুয়ালি আমার জানা নাই, অথবা যদি জানাও থাকতো আমি ডাইমেনশন বের করে আবার কি এত ফিট করে আমার হিসাব করবো, আমরা হিসাবে যাব না, তাহলে তখন আমরা কি ইউজ করবো, রেফারেন্স ইউজ করবো। এই যে রেফারেন্স, রেফারেন্সের জন্য শর্টকাট কি আর লিখে এন্টার, একটু খেয়াল করেন আগে, আর লিখে এন্টার করলাম, আর লিখে এন্টার করার পরে কি চাই, রেফারেন্স লেন্থ। রেফারেন্স লেন্থ কোনটা, সেটা হচ্ছে আমি কতটুকুকে আমি স্কেল করতে চাচ্ছি সেটা, তাহলে আমার কতটুকু স্কেল করতে যাচ্ছে অবশ্যই এই জায়গা থেকে এই জায়গা, তাহলে এখানে রেফারেন্স লেন্থ আমি কত ফিট এটাও জানি না, এখানে জানি হচ্ছে কি কোন জায়গা থেকে কোন জায়গা সেটা জানি না, তাহলে এই রেফারেন্স লেন্থের এখানে আমি দুইটা পয়েন্টে ক্লিক করতে পারি, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। ঠিক আছে, এটা কি দিছি, রেফারেন্স দিছি। এরপর কি চাচ্ছে, স্পেসিফাই নিউ লেন্থ, নিউ লেন্থ কত এটা তো জানি, এটা আমি দিতে পারি, আমার এখানে আর পয়েন্ট আপাতত পয়েন্টের দরকার নাই, আমি এখানে নিউ লেন্থটা কত দিব, 6 ফিট দিব, 6 ফিট এন্টার করলাম। দেখেন এটা স্কেল হয়ে ছোট হয়েছে, আমি একটু দেখতে পারি যে এটা স্কেল হয়ে 6 ফিট হয়েছে কিনা, এখানে ক্লিক করলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 6 কত 72 ইঞ্চি, তা স্কেল হয়েছে, তাহলে এটা হচ্ছে রেফারেন্স দিয়ে করছি। কিন্তু আমি যদি খেয়াল করি এখান থেকে এই পয়েন্ট থেকে, আমি যদি এখান থেকে খেয়াল করি এই জায়গা থেকে আমি বলছিলাম ভিতর থেকে ভিতরে 7 ফিট বানাবো, এখানে 7 12 কত 7 12 কত 84, কিন্তু আসছে কত, আসছে 98, তাহলে এইদিকে কিন্তু কি হয় নাই, 7 ফিট হয় নাই, এদিকে কি আসছে বড় আসছে,
তাহলে এই যে স্কেলটা আমি করতে পারছি, এটা তো একদিকের রেফারেন্স আমি স্কেল করতে পারতেছি, এটাকে বলে ইউনিফর্মলি স্কেল। ইউনিফর্মলি স্কেল মানে কি, আমি যে কোনো একদিকেরটা দিছি সেই অনুপাতে সে অন্যটাকেও কি করছে, স্কেল করছে, কিন্তু আমার পছন্দ অনুযায়ী করতে পারতেছি না। তাহলে এই যে অটোক্যাডের যে স্কেল কমান্ড, এটা একটা কি আছে, ড্রব্যাক আছে, সেটা হচ্ছে কি আপনি এটাকে স্কেল করতে পারবেন যে কোনো একটা লেন্থের রেফারেন্সে। আমি এদিকে 6 ফিট করলে ওদিকে 7 ফিট হচ্ছে না, আবার এদিকে 7 ফিট করলে ওদিকে কি হবে, আরো বড় হইতো, তাই না? মানে আরো ছোট হইতো, বড় হইতো না। কেন, এটা যদি 78 হয়, এটাকে আমি কত আনতাম, 84 আনতাম, তাহলে এটা 84 হওয়া মানে কি, এটা 72 থেকে ছোট হয়ে যাবে, তাই না? তাহলে একটাকে ঠিক করতে গেলে আরেকটা কি হয়ে যাবে, আবার ছোট হয়ে যাবে। তাহলে এই স্কেলের মাধ্যমে আমি একদিকে রেফারেন্স স্কেল করতে পারবো। ঠিক আছে, আগে এটা প্র্যাকটিস করেন, আমি একটু আবার রিপিট করি। কি করছি, স্কেল কমান্ডের জন্য এসসি লিখে এন্টার করলাম, আমরা প্র্যাকটিস করেন নাকি, দেখেন এসসি লিখে এন্টার করলাম, ইউনিফর্ম স্কেল করবে, এটা যদি এক পাশেরটা হয়, তো আমি চাচ্ছি এটা এখানে ইউজ করতে, এসসি লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এই তো হ্যাঁ অবজেক্ট যে কোনো একটা ক্লিক করলাম, এরপর এন্টার দিলাম। বেস পয়েন্টটা এখানে যে কোনো পয়েন্ট আমি দিতে পারতেছি, কেন এখানে আমার কোনো রেফারেন্স লাগতেছে না। তো সাপোজ আমি এখানে মিড পয়েন্টটাই দিলাম, ওকে। মিড পয়েন্ট সাপেক্ষে সে বড় ছোট হচ্ছে, আমার এখন রেফারেন্স দিতে হবে, যেটা একটা নির্দিষ্ট মাপকে নির্দিষ্ট একটা লেন্থে নিয়ে আসবে, তখন আমরা রেফারেন্স ইউজ করবো। কেন, আমার স্কেল ফ্যাক্টর কত সেটা আমার জানা নাই। রেফারেন্সের জন্য রেফারেন্সে ক্লিক করলাম, রেফারেন্স কোনটা দিছি, আমি এই যে ভিতর থেকে এই ভিতর থেকে ভিতরে, এটা হচ্ছে আমার রেফারেন্স। এরপর হচ্ছে কি নিউ লেন্থ কত, 6 ফিট, 6 12 72 দিতে পারি, তাই না? 72 লিখে এন্টার করলাম, এটা 72 ইঞ্চি হয়ে যাবে, ওকে। এটা যে কোনো কিছুকে আপনি স্কেল করার, যে কোনো অবজেক্টকে স্কেল করার, ইউনিফর্মলি স্কেল করার জন্য আপনি এই কমান্ডটা ইউজ করতে পারেন। তাই ইউনিফর্মলি স্কেল করার ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে আপনি যে ফ্যাক্টরটা দিবেন সেই ফ্যাক্টর অনুযায়ী দুই দিকে কি একই অনুপাতে করবে। আবার রেফারেন্স দিলে যে কোনো একদিকের আপনি রেফারেন্স দিতে পারবেন। হ্যাঁ, স্কেল করতে চাচ্ছেন এখানে, ওকে। যখন এটাকে স্কেল এসসি লিখে আপনি এন্টার করছি, আপনি বেস পয়েন্ট দিবেন এই কোণাটা, ঠিক আছে? কারণ এই কোণাতে অবজেক্টটা তো আর এখান থেকে ওখানে চলে যাবে না, আপনার হচ্ছে বেস পয়েন্ট মানে হচ্ছে ওই পয়েন্টের সাপেক্ষে সে এটাকে বড় ছোট করবে, এই পয়েন্টে সে যাবে না। আপনি এটাকে যদি ওই পয়েন্টের সাপেক্ষে করতে চান, আগে ওখানে নিতে হবে। আমি এই যে জায়গায় ক্লিক করলাম, দেখেন এটা কি ওই পয়েন্ট থেকে কত দূরে আছে সে অনুযায়ী সে অনুপাতে স্কেল করবে, ওই ডিসটেন্সটা কিন্তু থাকবে, কারণ ও তো আর ওখানের সাথে লাগানো নাই। আপনি যদি এটা এই যে দেখেন আমার স্কেল করে আমি যখন বড় করতেছি, ওই অনুপাতে সে দূরে চলে আসতেছে ওই দিক থেকে, ঠিক আছে? তার মানে আপনাকে এটা যদি ওই কোণার থেকে শুরু করতে চান, আপনার ব্যাটটা আপনি বসাতে চাচ্ছেন কোথায়, ওই কর্নারে, তাহলে কি করতে হবে, অবশ্যই আগে ব্যাটটাকে কর্নারে নিতে হবে, ঠিক আছে? এই যে কোণায় নিতে হবে, ঠিক আছে? এরপর আপনি কি করবেন, এরপর যদি আপনি স্কেল করতে যান, এসসি লিখে এন্টার করেন, অবজেক্ট সিলেক্টর এন্টার করেন, এখন কোণা পয়েন্ট ওই যে যতটুকু ডিসটেন্স আছে ওই ডিসটেন্স কিন্তু সে সবসময় মেইনটেইন করবে। এইখানে ক্লিক করা মানে যে আপনার অবজেক্টটা ওখানে চলে যাওয়া না, আপনার অবজেক্ট যেখানে আছে সেখানেই থাকবে, কিন্তু স্কেলটা হবে ওই পয়েন্টের সাপেক্ষে, ঠিক আছে? বেস পয়েন্ট যেমন এখানে কোনটা ধরবেন সেটা নির্ভর করবে কিসের উপর, আপনি এটাকে কতটুকু ছোট করতে চাচ্ছেন। যেমন এই যে আমি এই ব্যাটটা এভাবে আছে, ঠিক আছে? কারণ আমি যদি বলি এই ব্যাটের এই কোণাটা এখানেই থাকবে, জাস্ট ওই অনুযায়ী আমি এটা বড় করবো অথবা ছোট করবো, তাহলে আপনাকে বেস পয়েন্ট দিতে হবে কোনটা কোণার পয়েন্টটা। এখন আপনি ব্যাট দিচ্ছেন এখানে, যেমন আমি এটাতে বুঝাইছিলাম, এটাতেও আমি এই পাঁচটা ফিক্স রাখতে চাচ্ছিলাম, তাহলে এই কোণাটা দিব। এখন আপনি যদি ব্যাটটাকে মাঝখান বরাবর ঠিক রাখতে চান, যেমন এটাতে আমার এটা মিডলে আছে, ঠিক আছে? আমি চাচ্ছি এটাকে বড় করব, কিন্তু এটার এই ব্যাটের মিড পয়েন্ট যেটা আছে সেটা এই মিড পয়েন্টে ঠিকঠাক থাকবে, জাস্ট এদিকেরটা বড় হবে, এদিকে দুদিকে বড় হয়ে যাবে। হ্যাঁ, তখন এই ক্ষেত্রে দেখেন আমি স্কেল দিলাম, এন্টার দিলাম, এখানে যদি আমি মিড পয়েন্টটা দিই, এই যে মিড পয়েন্ট হচ্ছে এটা, মিড পয়েন্ট দিলাম, তাহলে মিড পয়েন্টের সাপেক্ষে সে বড় ছোট হবে, ঠিক আছে? এখন যখন আমি স্কেল করব তখন এই যে বড় হলে সে এইদিকে চলে আসবে, বাইরে চলে আসবে, তাই না? তাহলে এটা আমার জন্য আবার কি হবে, আর মুভ করতে হবে। এখন এটা যদি আমি এইভাবে না করতাম, যদি আমার মিড ঠিক রাখতে পারতাম, যেমন এখানে কোনায়, এটা আমার কোনায় আছে না, আমি চাচ্ছি এটা কোনায় থাকবে, ঠিক এরপরে বড় হবে, তখন আমি বেস পয়েন্ট দিব কোনটা, কোনার পয়েন্টটা, এই যে কোনার পয়েন্টটা, কারণ আমি ওইটা তাহলে ওই কোনাটা কি থাকলো, ফিক্স থাকলো। আর আমি যদি মিড পয়েন্ট দিতাম তাহলে মিড পয়েন্ট অনুযায়ী সে ছোট হবে আর বড় হবে, তাহলে বড় করতে হলে কি দুদিকে সে বড় হইতো, ঠিক আছে? মিড যেমন আমি এখানে একটু দেখাই, এসসি লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, বেস পয়েন্ট আমি কোণার পয়েন্টটা দিলাম, ওকে। কোণার পয়েন্ট দেওয়ার পরে যে রেফারেন্স দিলাম,
ঠিক আছে, রেফারেন্সে দিলাম। এখন রেফারেন্সের ক্ষেত্রে চাই হচ্ছে কি অ্যাকচুয়ালি যে এটা কতটুকু আমার দূরত্বকে আমি বড় ছোট করতে চাচ্ছি সেটা। ঠিক আছে, যেমন এখানে আমি অলরেডি এখানে যে 59.1 এটা এটা কি আগে একটা ডাইমেনশন দিয়ে রাখছি যে এখান থেকে এখানে ডাইমেনশন কত 59.1 মানে কত 5 ফিটের কাছাকাছি আছে। আমি এখন এটাকে 6 ফিট করতে যাচ্ছি। কয় ফিট বানাতে হবে আমাকে? 6 12 72। এখন এটা হচ্ছে আমার রেফারেন্স লাইন, কিন্তু আমি এখানে 59.1 দিতে পারি। ঠিক আছে, এখন দিতে পারতেছি কখন? আগে আমাকে ডাইমেনশনটা দিয়ে চেক করে নিতে হয়েছে না। হ্যাঁ, আমার এখন যদি এটা জানা নাই, ঠিক আছে, এটা জানা নাই, তখন আমি কি করব? তখন কি আমি 59.1 দিতে পারবো? তখন তো দিতে পারবো না। তখন আমাকে কি করতে হবে? আমরা তো সেটা করিও না। অবজেক্ট সিলেক্ট করবো, এন্টার দিলাম, বেস পয়েন্ট দিলাম। এখন হচ্ছে রেফারেন্স লাইন, এই যে রেফারেন্সে ক্লিক করলাম। রেফারেন্স কোনটা? আমি বলছিলাম এই জায়গা থেকে এই জায়গাটাকে আমি কয় ফিট বানাবো? 7 ফিট বানাবো। তাহলে আমার রেফারেন্স কোনটা? এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা। তো এই যে ক্ষেত্রে আমি রেফারেন্সে দেওয়ার পর যে রেফারেন্স লাইন চাচ্ছে স্পেসিফিক রেফারেন্স লাইন, এই ক্ষেত্রে আমি বলছি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। ঠিক আছে, রেফারেন্স লাইনটা দিয়ে দিছি। দুই পয়েন্টে ক্লিক করতে, দুইটা পয়েন্টে ক্লিক করতে হবে যেখান থেকে যতটুকু। এরপরে নিউ লেন্থ আসবে। নিউ লেন্থটা কি কয় ফিট বানাবো বলছি? 6 ফিট। 6 12 72, আমি 6 ফিট লিখে এন্টার করলাম। ঠিক আছে, তাহলে এখন সে কি হয়ে যাবে? 6 ফিট হয়ে যাবে। আমি যদি একটু চেক করে এখন দেখবেন এই যে এখান থেকে এই জায়গায় 72 ইঞ্চি হয়েছে। ঠিক আছে, কেন? আমি যতটুকুকে রেফারেন্স দিছি ওই রেফারেন্সটাকে আমি 72 ইঞ্চি বানাইছি। এবং বাকিটা সে ওই অনুপাতে কি করে ফেলবে? বাকিটা ওই অনুপাতে সব দিক দিয়ে বড় করে ফেলবে। ঠিক আছে, যেমন এটা এটা আমার পারফেক্টলি কি আসে নাই? এখান থেকে যদি আমি হিসাব করি এখানে কত আসছে? 8 12 96, 8 ফিট চলে আসছে। তাহলে এটাকে আমি 7 ফিট করতে 6 ফিট করছি, ঠিক আছে, কিন্তু এদিকে কয় ফিট হয়ে গেছে? 8 ফিট হয়ে গেছে। কিন্তু আমার এখানে দরকার কত ছিল? 7 ফিট, তাই না? তাহলে এই জিনিসটা আমরা ইউনিফর্ম স্কেলের মাধ্যমে করতে পারি না। এটাই আমরা দেখবো কিভাবে আমরা এখন দুই দিকের রেফারেন্স আমরা স্কেল করব। স্কেল এতটুকু করতে পারছেন নাকি? স্কেলটা এর মাধ্যমে কিভাবে স্কেল করব সেটা একটু দেখবো। দেন ওয়াই কিওয়ার্ডস কোন কমান্ডটার কথা আমি বলতেছি একটু দেখে আসি। ওয়াই কিওয়ার্ডস আমরা একটু মডিফাই প্লাস এটাতে আসেন সবাই। ওয়াই কিওয়ার্ড মডিফাই প্লাস, মডিফাই প্লাসে আসার পর এখানে একটা কমান্ড আছে দেখেন, এক্স ওয়াই স্কেল। এক্স ওয়াই স্কেলের শর্টকাট কি? এসসি এক্স। ওখানে ছিল এসসি, এখানে হচ্ছে এসসি এক্স। আমরা এই কমান্ডটা ইউজ করব। ঠিক আছে, এই কমান্ডটা আমরা কখন ইউজ করব? যখন আপনাকে এক্স এবং ওয়াই দুই দিকে রেফারেন্স দিয়ে আপনি স্কেল করতে চান, ইউনিফর্মলি স্কেল না। কি করব আমি এখানে? দুই দিকে